নলেজ কর্নার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আমি আলোচনা করছিলাম একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টারের বর্ষা বর্ণনম পদ্যাংশটি নিয়ে। এই বর্ষা বর্ণনম পদ্যাংশটির একটি ভিডিও আমি অলরেডি তোমাদের করিয়ে দিয়েছি। তাতে আলোচনা করেছি বর্ষা বর্ণনমের রচয়িতা কে, এর মূল গ্রন্থ কি, উৎস কি এবং বর্ষা বর্ণনমের সংক্ষিপ্ত বিষয়বস্তু আলোচনা করে দিয়েছি। আজ আমি আলোচনা করব তোমাদের বর্ষা বর্ণনম পাঠ্যাংশের প্রথম দুটি শ্লোক। তার টেক্সট আলোচনা আমি লাইন ধরে ধরে করে দেব। টেক্সট আলোচনার সঙ্গে সঙ্গে তার বাংলা অনুবাদ, প্রয়োজনীয় শব্দার্থ এবং প্রত্যেকটা শ্লোক থেকে প্রয়োজনীয় প্রশ্ন আমি আলোচনা করে দেব। তো শুরু করছি টেক্সট আলোচনা। প্রথম শ্লোক কি রয়েছে? অয়ং সকাল সংপ্রাপ্ত সময় অদ্য জলাগম সংপশ্য তং নভ মেঘৈ সংবৃতং গিরি সন্নিভৈ। অয়ং সকাল, এই সেই কাল। আমরা পড়ছি বর্ষা বর্ণনম, এই সেই কাল বলতে বোঝানো হয়েছে সেই বর্ষাকাল। সংপ্রাপ্ত, উপস্থিত হয়েছে, এই সেই কাল উপস্থিত হয়েছে। সময় অদ্য জলাগম, অদ্য সময়, আজকের সময়, জলাগম অর্থাৎ বর্ষা আগমনের সময়। কি বললো প্রথম লাইনটাতে? বলছে আজ সেই কাল উপস্থিত হয়েছে, এই সেই কাল উপস্থিত হয়েছে আজ বর্ষা আগমনের সময়। সংপশ্য তং, সংপশ্য মানে দেখো, তং তুমি, তুমি বলতে এখানে বোঝানো হয়েছে লক্ষণকে, কারণ রামচন্দ্র লক্ষণকে বর্ষার অপরূপ সৌন্দর্য বর্ণনা দিয়েছে। তাই বলছে সংপশ্য তং, তুমি দেখো, নভ মানে আকাশকে, কেমন আকাশ? মেঘই, মেঘেদের দ্বারা সংবৃত, আচ্ছাদিত। কেমন মেঘ? না গিরি সন্নিভৈ, অর্থাৎ পর্বতের মতো মেঘেদের দ্বারা। তাহলে কি বললো? সংপশ্য তং নভ মেঘই সংবৃতং গিরি সন্নিভৈ, অর্থাৎ সংপশ্য মানে দেখো, তং তুমি, কেমন? নভ মেঘই সংবৃতং গিরি সন্নিভৈ, অর্থাৎ গিরি সন্নিভৈ মেঘই, গিরি সন্নিভৈ মেঘই মানে পর্বতের মতো মেঘের দ্বারা, সংবৃতং মানে আচ্ছাদিত, নভ মানে আকাশকে, সংপশ্য মানে তুমি দেখো। রামচন্দ্র বর্ষার অপরূপ সৌন্দর্য বর্ণনা কালে ভ্রাতা লক্ষণকে বলছে এই সেই কাল উপস্থিত হয়েছে আজ বর্ষা আগমনের সময়। তুমি পর্বতের মতো মেঘ সমূহের দ্বারা আচ্ছাদিত আকাশকে দেখো। কি বলছে তাহলে শ্লোকটা? কি বললো শ্লোকটার বাংলা অনুবাদ? এই সেই কাল বা সময় উপস্থিত বা আগত হয়েছে আজ বা এখন বর্ষা আগমনের সময়। তুমি পর্বতের মতো মেঘ সমূহের দ্বারা আচ্ছাদিত আকাশকে দেখো। কাল শব্দার্থগুলো কি বলছে এখান থেকে? বলছে কাল, অর্থাৎ কাল মানে কি? সময়। সংপ্রাপ্ত অর্থাৎ উপস্থিত হয়েছে বা আগত হয়েছে, অদ্য মানে আজ, জলাগম অর্থাৎ বর্ষা আগমনের, সংপশ্য মানে দেখো, কেমন? নভ মানে আকাশ, মেঘই মেঘ সমূহের দ্বারা, সংবৃতং মানে আচ্ছাদিত, গিরি সন্নিভৈ অর্থাৎ পর্বতের মতো। তাহলে প্রথম শ্লোকটার অর্থ আমি আবার বলে দিচ্ছি। প্রথম শ্লোকটা বর্ণনীয় বিষয় কি? প্রথম শ্লোকটা বর্ণনীয় বিষয় বর্ষাকাল আগত হয়েছে আর মেঘসমূহ পর্বতের দ্বারা, পর্বত বা আকাশ পর্বতের মতো মেঘসমূহের দ্বারা আচ্ছাদিত, সেটা বর্ণনা করা হয়েছে। প্রথম শ্লোকটার মানে কি বললো? যে এই সেই কাল, এই সেই বর্ষাকাল আগত হয়েছে আজ বর্ষা আগমনের সময়, জল আগমনের সময়। তাই তুমি পর্বতের মতো মেঘ সমূহের দ্বারা আচ্ছাদিত যে আকাশ, সেই আকাশকে দেখো। এই প্রথম শ্লোক থেকে যে প্রয়োজনীয় প্রশ্নগুলো আসতে পারে সেগুলো উত্তর সহ আমি আলোচনা করে দিচ্ছি। অয়ংশ কাল সংপ্রাপ্ত, এখানে কোন কালের কথা বলা হয়েছে? না বর্ষাকাল। সংপশ্য তং নভ, তম বলতে কাকে বোঝানো হয়েছে? তম বলতে এখানে লক্ষণকে বোঝানো হয়েছে। বর্ষাকালে কেমন মেঘরাশির দ্বারা আকাশ ঢেকে যায়? না বর্ষাকালে পর্বতের মতো মেঘরাশির দ্বারা আকাশ ঢেকে যায়। এখানে কোন ঋতুর বর্ণনা করা হয়েছে? না এখানে বর্ষা ঋতুর বর্ণনা করা হয়েছে। মেঘ রাশিকে কার সাথে তুলনা করা হয়েছে? মেঘ রাশিকে পর্বতের সাথে তুলনা করা হয়েছে। আকাশ কিসের দ্বারা আচ্ছাদিত? আকাশ পর্বতের মতো মেঘ সমূহের দ্বারা আচ্ছাদিত। এই হলো প্রথম শ্লোকের আলোচনা। আসছি দ্বিতীয় শ্লোকে। দ্বিতীয় শ্লোক কি বলছে? মেঘোদর বিনির্মুক্তা কর্পূর দল শীতলা শক্কমঞ্জলি বিপাতুং বাতাকেত গগনহীন। দ্বিতীয় শ্লোকের বর্ণনীয় বিষয় বাতাস, অর্থাৎ বর্ষাকালের বাতাস কেমন হয় সেই বাতাসের বর্ণনীয় বিষয় রয়েছে এখানে। বলছে কি? মেঘোদর বিনির্মুক্তা,
অর্থাৎ মেঘ উদর বিনির্মুক্তা, মেঘ মানে মেঘের উদর, উদর মানে ভেতর বা উদর থেকে, বিনির্মুক্তা মানে নির্গত হয়েছে। কি নির্গত হয়েছে না বাতাসটা কোথা থেকে নির্গত হচ্ছে, মেঘ দর বিনির্মুক্তা, মেঘের উদর থেকে নির্গত হয়েছে। কর্পূর দল শীতলা, কর্পূর দল শীতলা, কর্পূর, সেই কর্পূর দল মানে কর্পূর দণ্ডের মতো বা কর্পূরসিক্ত জলের মতো শীতল বা ঠান্ডা। কি ঠান্ডা না বাতাসটা। তাহলে বাতাসটা মেঘের উদর থেকে নির্গত হয়েছে এবং সেই বাতাসটা কর্পূরসিক্ত জলের মতো ঠান্ডা বা শীতল। সক্ষম অঞ্জলিভি পাতুং, পাতুং মানে পান করতে সক্ষম মানে সমর্থ, অঞ্জলিভি অঞ্জলি ভরে, অঞ্জলি ভরে বাতাসটা পান করতে সমর্থ। কেমন বাতাস না বাতাসটা কেতকী গন্ধে ন, কেয়া ফুলের বা কেতকী ফুলের গন্ধযুক্ত। কি বললো তাহলে, মেঘের উদর থেকে নির্গত কর্পূর সিক্ত বা কর্পূর দণ্ডের মতো শীতল, কেয়া ফুলের বা কেতকী ফুলের গন্ধযুক্ত বাতাস অঞ্জলি ভরে পান করার যোগ্য। অর্থাৎ বর্ষাকালে মেঘের থেকে যে নির্গত যে বাতাস, সেই বাতাস হয় ঠান্ডা, আর সেই বাতাস আমাদের পক্ষে খুব আরামদায়ক মনে হয়। সেই আরামদায়ক বাতাসের কথাই এখানে বলা হয়েছে, কারণ আমরা জানি গ্রীষ্ম অবসানে বর্ষার আরম্ভ হয়, আর বর্ষাকালে সেই শীতল বাতাস আমাদেরকে আনন্দ দান করে। তাই বলছি যে মেঘদর বিনির্মুক্তা কর্পূর দল শীতলা সক্ক মঞ্জলিভি পাতুং বাতা কেতক গন্ধিন। অর্থাৎ মেঘের উদর থেকে বা ভিতর থেকে নির্গত কর্পূর দল বা কর্পূরসিক্ত জলের ন্যায় শীতল, কেতকী বা কেয়া ফুলের গন্ধযুক্ত বাতাস অঞ্জলি ভরে পান করার যোগ্য। এখান থেকে যে শব্দার্থগুলো প্রয়োজনীয়, মেঘদর অর্থাৎ মেঘের উদর বা ভিতর থেকে, বিনির্মুক্তা মানে নির্গত, সক্ক মানে সমর্থ, অঞ্জলিভি মানে অঞ্জলি ভরে, পাতুং পান করতে, বাতা অর্থাৎ বাতাস, কেতকী গন্ধিন অর্থাৎ কেতকী বা কেয়া ফুলের গন্ধযুক্ত। এই 2 নম্বর শ্লোক থেকে যে প্রয়োজনীয় প্রশ্নগুলো আসতে পারে, বলছে কি বর্ষাকালে মেঘ কিসের মতো ঠান্ডা হয়, কর্পূরের মতো। কোন ফুলের গন্ধে চতুর্দিকে বাতাস ভরে থাকে, কেতকী ফুল বা কেয়া ফুলের গন্ধে। বাতাস কোথা থেকে বের হয়ে আসছে, মেঘের উদর বা ভিতর থেকে। বর্ষাকালে বাতাস কিসের মতো শীতল, কর্পূর সিক্ত জলের ন্যায় শীতল। বাতাস বা শীতল বাতাস কিসের যোগ্য, শীতল বাতাস অঞ্জলি ভরে পান করার যোগ্য। বাতাস ঠান্ডা কেন না বাতাস মেঘের ভেতর থেকে বেরিয়ে আসছে, তাই বাতাস ঠান্ডা। তাহলে প্রথম শ্লোকে তাহলে বর্ণনের বিষয় গেল কি না মেঘের আগমন, বর্ষার আগমনের বর্ণনা রয়েছে, আর দ্বিতীয় শ্লোকে বর্ষাকালে বাতাস কেমন হয় তার বর্ণনা রয়েছে। আশা করি দুটো শ্লোক তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো। বুঝতে পারলে ভিডিওটাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। পরবর্তী ক্লাসে নিয়ে আসছি আমাদের যে বর্ষা বর্ণনম পাঠ্যাংশের 3য় এবং 4র্থ শ্লোক, অর্থাৎ 3য় এবং 4র্থ শ্লোক লাইন ধরে ধরে আমি আলোচনা করতে পরবর্তী ভিডিও নিয়ে আসছি।